এটিএন বাংলা থেকে সকলকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি সেই চায়নায় গুয়াংজোতে সবচেয়ে বড় একটি মেলা চলছে, সেই ক্যান্টন ফেয়ার মেলা। সেই ক্যান্টন ফেয়ার মেলার উদ্দেশ্যে ঢাকা থেকে লাখো মানুষ আসছে সেই চায়নাতে। আপনাদেরকে জানাবো যে চায়নার যেই সেই দৃশ্য, এমনকি সেই যে ব্যবসার যেই অপার সম্ভাবনা রয়েছে, এমনকি আপনাদেরকে জানাবো যে সারা বিশ্ব থেকে সেই চায়নাতে লাখো মানুষ কিন্তু এখানে আসছে। এমনকি এই যে ক্যান্টন ফেয়ার মেলাতে 3 ধাপে মেলা হচ্ছে। প্রথম ধাপে 5 দিন, দ্বিতীয় ধাপে 5 দিন, এমনকি তৃতীয় ধাপে কিন্তু সেই 5 দিন। মোট 15 দিনের মেলা, 3 মাস অন্তর অন্তর সেই মেলা চলছে। এমনকি সেই মেলায় অসংখ্য মানুষের ঢল নেমেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো মেলাটি ঘুরে আপনারা দেখাতে চাই, অনেক বাংলাদেশি কিন্তু এই মেলাতে এসছে। আমরা একটু এখানে যারা এসছে সেই মেলায় তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনি কি বাংলাদেশ থেকে আসছেন? জি, আমি বাংলাদেশ থেকে আসছি। দেশের বাড়ি কোথায় আপনার? দেশের বাড়ি ভোলা সদরে। আচ্ছা, তো এই যে মেলাতে কতদিন যাবত আপনারা আসছেন আর কি কারণে এসছেন? আমি 13-14 বছর আগে থেকেই মেলাতে আসি। বছরে 2বার মেলা হয়, 6 মাস অন্তর অন্তর। আমি প্রত্যেকটা মেলাতেই অ্যাটেন্ড করি। আচ্ছা। আমি এখান থেকে মেশিনারি ইম্পোর্ট করি। আচ্ছা, এই মেলাতে অনেক ধরনের আইটেম পাওয়া যায়, তাই না? জি জি। এই সকল মানে কিভাবে প্রসেসিং করে আপনারা কিভাবে বাংলাদেশে পাঠান আর কিভাবে বিক্রি করেন, সেই বিষয়ে বিস্তারিত বলবেন। এগুলি আমরা প্রথম ফ্যাক্টরি থেকে কিনি। কেনার পরে আমরা এলসি দেই। এলসি দেওয়ার পরে যে মালগুলা ইমার্জেন্সি ওগুলা আমরা বাই ইয়ারে নিয়ে যাই। আর যেগুলা আস্তে আস্তে নিলে হয় সেগুলো আমরা জাহাজে নিয়ে যাই। তারপরে চিটাং পোর্ট থেকে ট্যাক্স দিয়ে আমরা মালগুলা আমরা সার করাই। কত মাস অন্তর অন্তর মেলা হয় এই চায়নাতে? 6 মাস অন্তর অন্তর। আচ্ছা, বাংলাদেশ থেকে কিরকম মানুষ আসে? প্রচুর প্রচুর মানুষ আছে। আজকে আপনিও বিভিন্ন জায়গায় যদি ঘুরেন বাংলাদেশি অনেক লোক পাবেন। তো সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সেই মেলাকে ঘিরে কিন্তু আসলে অনেকটা বাংলাদেশ চলছে, আমরা লক্ষ্য করতে পেরেছি। এই যে বাংলাদেশ যে এখানে আরো কয়েকজন বাঙালি এসছে। আসলে আপনি কোথা থেকে এসছেন? না, আমি চট্টগ্রাম থেকে এসেছি। আচ্ছা, কি উদ্দেশ্যটা কি এখানে আসা? এবারে আমার প্রথম, আমি আগে কখনো আসিনি এই ক্যান্টন ফেয়ারে। নতুন কোনো প্রোডাক্ট সোর্স করা যায় কিনা বা কোনো একটা ব্যবসা শুরু করা যায় কিনা, নতুন একটা আশা নিয়ে আসে আর কি। সবার কাছে শুনেছি যে ক্যান্টন ফেয়ারে মানে সব ধরনের ব্যবসায়িক পণ্যের মেলা হয়, মানে ভালো পণ্য পাওয়া যায়, সোর্স করা যায়। তো কোনো একটা পণ্য সোর্স করে কোনো একটা ব্যবসা শুরু করা যায় কিনা সে আশাই আসা আর কি। এই জীবনের প্রথম এসছেন? চায়নাটা প্রথম। আচ্ছা, ব্যবসার উদ্দেশ্যে আসা। হ্যাঁ। তো আপনারা দেখতে পাচ্ছি যেখানে আরো অনেক বাঙালি রয়েছে। আমরা সেই বাঙালির সাথে একটু কথা বলতে চাই। একটু জানতে চাই যে আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি ঝিনাইদহ জেলা। ঝিনাইদহ। এই প্রথম এসছেন এখানে? জি জি। আচ্ছা, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য, আমার প্রোডাক্ট, আমি ব্যবসা করি স্যানিটারি আইটেম। এই প্রোডাক্টটা সাধারণত আমরা গুলিস্তান থেকে নেওয়া হয়। তো এখন এখানে এসে মানে যে পরিমাণ চোখটা খুলে গেছে আর কি। এখানে ব্যবসায় যে পরিধি, এখানে না আসলে বোঝা যাবে না। বাংলাদেশে তো ম্যাক্সিমাম প্রোডাক্ট হচ্ছে ইম্পোর্ট করে। এখন এখানে আসার পরে বোঝা যাচ্ছে যে কি পরিমাণ মানে ব্যবসার যে পরিধি কত বড়। এখানে এসে চোখটা খুলে গেছে। এখানে আমার মনে হয় যারা উদ্যোক্তা এবং হচ্ছে ব্যবসায়িক, তাদেরকে অন্তত একবার হলেও ওই মেলায় আসা উচিত ব্যবসা সম্পর্কে জানার জন্য। তো দর্শক, এতক্ষণ আপনারা শুনতে পারলাম যে সেই চায়নাতে অসংখ্য বাঙালি আসছে সেই গুয়াংজোতে। সেই গুয়াংজো ক্যান্টন ফেয়ার মেলায় 3 ধাপে মেলা হয়। এমনকি এখানে ABCD 4টা ভবনে প্রায় 50,000-এর অধিক স্টল রয়েছে। সেই স্টলে বিভিন্ন ধরনের আইটেম এখানে পাওয়া যায়। এমনকি যেই আইটেমের ব্যবসা করে থাকে সেই আইটেম নিয়ে কিন্তু এখানে আসে। এমনকি এখান থেকে সেই মাল ইম্পোর্ট করে বাংলাদেশে নিয়ে তা বিক্রি করে। তো এই ছিল আমার কাছে গুয়াংজো থেকে সর্বশেষ ফাহিম শাহরিন কৌশিক, এটিএন বাংলা, চায়না।